নিজে দেখবা যে আচ্ছা ভাই যে এত কিছু পড়াইছে, কি কি পড়াইছে সব একবার এসে তুমি রিভিশন দিবা। পরের লাইনে আসবে, পরের লাইনে এসে দেখবে যে হ্যাঁ ভাই কি লেখছেন আপনি, এফ লেখছেন। এফ তো আপনি হচ্ছে আগে কোথাও ডিক্লেয়ার করেন যে এফ কি জিনিস। টাইপ 2 এর মধ্যে যেই ধরনের কোশ্চেনগুলো আছে সবগুলোই খুব পটেনশিয়াল কোশ্চেন, মানে তোমার পরীক্ষায়, কলেজের পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় আসার মতো কোশ্চেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে স্বাগতম আমাদের লেকচার 3-তে। আমরা কিন্তু গত লেকচারগুলোতে সি প্রোগ্রামিং খুব ভালো মতো বেসিক সহ অ্যাডভান্স পর্যন্ত ক্লিয়ার করেছি। সো আজকে থেকে মূলত আমরা এই চ্যাপ্টারের তোমাদের যত ধরনের প্রবলেমগুলো থাকা উচিত ছিল সকল ধরনের প্রবলেমগুলো ভাইয়া টাইপ ওয়াইজ ভাগ ভাগ করে তোমাদের জন্য নিয়ে এসেছি। অ্যান্ড পর্যায়ক্রমিকভাবে আমরা প্রতিটা টাইপ ওয়াইজ লেকচার তোমাদের জন্য নিয়ে আসবো। সো আমি আশা করতে পারি তোমরা কোনো দিকে না তাকিয়ে শুধুমাত্র ভাইয়ার এই লেকচারগুলো করবা অ্যান্ড নিজেদের খাতায় নোট করবা, আর তুমি খুব ভালোভাবে এই চ্যাপ্টারটা নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবে। তাহলে চলো শুরু করি। তো আমাদের ফার্স্টে যদি আমরা একটা জিনিস তাকাই, দেখো আমাদের এই চ্যাপ্টারের জন্য আসলে কি কি ধরনের কোশ্চেন থাকা উচিত বা কোন কোন ধরনের প্রবলেমগুলো অ্যাকচুয়ালি আছে। দেখো টাইপ অনুযায়ী ভাইয়া তোমাদেরকে সাজিয়ে দিয়েছি। তোমাদের ফার্স্ট টাইপ হচ্ছে সরল অনুক্রম, অর্থাৎ এই টাইপের মধ্যে তোমার কোনো ধরনের বলা যায় যত ধরনের লুপ, তারপর হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, এত কোনো কিছুই লাগবে না। সরল অনুক্রম বলতে বোঝাচ্ছে আসলে একবারে সরল সহজভাবে যে প্রবলেমগুলো আমরা সলভ করব। অর্থাৎ তুমি যেহেতু একজন বিগিনার হিসেবেই তোমার জন্যই ভাইয়া এই টাইপ 1টা এভাবে সাজিয়েছি, যাতে তুমি খুব ইজিলি সি প্রোগ্রামে এন্টার করতে পারো। অ্যান্ড দেন তোমাদের জন্য টাইপ 2 রয়েছে। টাইপ 2তে একটু মিডিয়াম টাইপের প্রবলেম থাকবে, অ্যান্ড দেন তুমি টাইপ 3তে যাবা, যেগুলো একটু তোমার অ্যাডভান্স লেভেলের প্রবলেম থাকবে। সো ভাই তোমাদেরকে এখনই বলে দিচ্ছি, তোমাদের যদি পরীক্ষা আসার মতো কোনো কোশ্চেন তোমরা এখানে তাকাও, দেখো আমাদের টাইপ 2-র মধ্যে যেই ধরনের কোশ্চেনগুলো আছে সবগুলোই খুব পটেনশিয়াল কোশ্চেন, মানে তোমার পরীক্ষায়, কলেজের পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় আসার মতো কোশ্চেন। অ্যান্ড আমাদের টাইপ 3 এগুলো তো মারাত্মক ইম্পর্টেন্ট, এগুলো সবচেয়ে বেশি পরিমাণে ইম্পর্টেন্ট টাইপ 3, ঠিক আছে? সো টাইপ 1 তোমরা করবা কেন? টাইপ 1 করবা তোমাদের বেসিকটা ক্লিয়ার করার জন্য, যাতে তুমি টাইপ 2 এবং টাইপ 3 সবচেয়ে ভালো মতো বুঝতে পারো, পারতে পারো। আমি নিজে দেখানোর আগেই যাতে তুমি নিজে অ্যান্সার করে আসতে পারো, তোমার সেই ধরনের ক্যাপাবিলিটি ভাইয়া এই ভিডিওতে তোমাকে আমি গড়াই দেবো, ঠিক আছে? সেইভাবে তোমাকে আমি সব কিছু বুঝিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমাদের আমরা কিন্তু কিছুদিন আগে দেখে আসছি, আমাদের লাস্ট লেকচারে আমরা দেখে আসছি যে ভাই আমাদের সি প্রোগ্রামিং সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আমাদের এই টপিকগুলো সম্পর্কে একটু ভালো নলেজ লাগবে। দেখো আমরা কিন্তু ইনপুট আউটপুট সম্পর্কে জেনে গেছি, স্ট্রাকচার সম্পর্কে জানি, হেডার ফাইল সম্পর্কে জানি, ডেটা টাইপ, কনস্ট্যান্ট, ভেরিয়েবল, অপারেটর, অপারেন্ড, এক্সপ্রেশন। আমরা কিন্তু এই যে 9 নং পর্যন্ত যতগুলো টপিক আছে সি প্রোগ্রামিং জানার জন্য ভাই তোমাদেরকে বুঝিয়েছি, এই টপিকগুলো কিন্তু আমাদের অলরেডি কভার করা হয়ে গেছে, তোমরা সবাই পারো, ঠিক আছে? আমি সেই আশা ব্যক্ত করে আমাদের আজকের থেকে টপিক শুরু করতেছি। দেখো সো আমাদের 10 নং যে টপিকটা সেটা হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট। হ্যাঁ, এই কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে ওই যে কন্ডিশন আছে, ইফ আছে, এলস আছে, ইফ এলস আছে, এই সবগুলো আছে, ঠিক আছে? সো এইগুলো হচ্ছে আমরা আজকে দেখবো না, আমরা আজকে আরো সহজভাবে আগাবো, ঠিক আছে? আচ্ছা ফাইন, তাহলে চলো আমরা শুরু করে দিই। হ্যাঁ, শুরু করে দিই। আমাদের ফার্স্ট প্রবলেমটা বলা হয়েছে, দেখো 3টা সংখ্যা যোগ করার অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম লেখার জন্য। আচ্ছা হ্যাঁ, চলো আমরা শুরু করে দিই। আমরা এটা দিয়ে শুরু করি, আমাদের 1 নং প্রবলেম দিয়ে। সবার আগে তুমি আমাকে জাস্ট বলো যে ভাই 3টে সংখ্যা যোগ করা বলতে কি বুঝি? ধরো আমার কাছে আছে 1 1 1, 3টে সংখ্যা যোগ করলে 3 হবে, এটাই তো ব্যাপার। এখন কথা হচ্ছে আমার ইউজার সবসময় তো আমাকে 1 1 1 দিবে না, ইউজার তো হচ্ছে আমাকে ডিফারেন্ট কোনো একটা ভ্যালু দিতে পারে। তাহলে কি করব? তাহলে হচ্ছে আমি এই এ এ এ এ কথা মানে 1 কথাটা না ধরে এ ধরতে পারি, বি ধরতে পারি, সি ধরতে পারি, অথবা তোমার কাছে মন চেয়েছে তুমি ভাই এবিসি ধরবো না, তুমি ধরবো হচ্ছে নাম 1, তারপর হচ্ছে নাম 2, তারপর হচ্ছে নাম 3। হ্যাঁ, এমন কোনো কিছু তুমি ধরতে পারো। এগুলো সব হচ্ছে ভাই ভেরিয়েবল, ঠিক আছে? তোমার নিজের ইচ্ছা মতো তুমি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবা, এখানে কোনো সমস্যা নেই। আচ্ছা, সো সহজ করার জন্য ভাই জাস্ট এবিসি দিয়ে ধরে নিব, ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমাদের 3টে সংখ্যা আমরা ফার্স্ট অফ অল ইউজারের কাছ থেকে নিব, অ্যান্ড দেন সেই 3টে সংখ্যাকে আমরা হচ্ছে কি করব? যোগ করব বা সাম করব, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে এই 3টে সংখ্যা যোগ করার জন্য আমাদের যেই হচ্ছে ফ্লোচার্ট, আমরা আগে ফ্লোচার্টটাকে অঙ্কন করি, ঠিক আছে? চলো আমরা ফ্লোচার্টটাকে অঙ্কন করি। আচ্ছা, তো আমাদের ফ্লোচার্টটা হবে এরকম যে ফার্স্ট অফ অল আমাদের স্টার্ট করতে হয়। আমি আশা করব তুমি অলরেডি জানো যে কিভাবে ফ্লোচার্ট লিখতে হয়, ঠিক আছে? তাহলে আমি আশা করতে পারি যে তুমি খুব ভালো আজকে ক্লাসটা বুঝবা।
আর এই ফ্লোচার্ট কীভাবে ড্র করতে হয়, অ্যালগোরিদম কীভাবে লিখতে হয়, এই বিষয় তুমি যদি না জানো তাহলে হচ্ছে আমাদের লেকচার 2টা তুমি দেখে আসতে পারো। আর এমনও যদি হয়ে থাকে তুমি আজকে ফার্স্ট টাইম লেকচার 3 দেখতেছো, নো প্রবলেম, এই লেকচারটা দেখো, আশা করি তুমি হচ্ছে সব বুঝবা। হ্যাঁ, আমি সেইভাবে বুঝাবো। তো দেখো আমাদের ফার্স্টে স্টার্ট করলাম। স্টার্ট করার পরে কী করতে হবে, আমাদের হচ্ছে ইনপুট নিতে হবে। কয়টা ভ্যালু ইনপুট নিতে হবে? 3টা, কারণ আমাকে 3টা সংখ্যা যোগ করতে বলছে। তো আমি বলবো যে ইনপুট এ কমা বি কমা সি, 3টা ভ্যালু ইনপুট নিলাম। আমরা জানি ইনপুট নিতে গেলে আমাদের হচ্ছে এই ধরনের একটা সামান্তরিক আকৃতির ঘর আমাদেরকে ড্র করতে হয়, তাই না, ইনপুট নিতে গেলে। আচ্ছা, তারপরে কী করবো, দেখো আমি ইনপুট নিয়ে ফেলছি, ঠিক আছে। ইনপুট নেওয়ার পরে হচ্ছে কী করতে হবে, এই 3টা সংখ্যাকে যোগ করতে হবে না? হ্যাঁ, যোগ করতে হবে। আচ্ছা, এখন আমরা কিন্তু লাস্ট ক্লাসে দেখে আসছি আমাদের কাছে এরকম, তারপর হচ্ছে এরকম চতুর্ভুজ আকৃতির এভাবে এরকম 2টা শেপ ছিল, ঠিক আছে। এই 2টা শেপ ছিল। সো এই শেপের কাজ কি? এই শেপের কাজ হচ্ছে তুমি কোনো ডিসিশন নিবা, ঠিক আছে। কোনো ডিসিশন নেওয়ার জন্য আমরা যখন ইফ এলস দেখবো না, তখন হচ্ছে আমাদের এটা লাগবে। আর যখন তুমি এত বেশি ডিসিশন নিবা না, যখন তুমি জানোই আগে থেকে যে তুমি আসলে এই কাজটা কীভাবে করবা। লেটস আমরা যদি বলি যে একটা বৃত্তের ক্ষেত্রফল কি বলো তো, পাই আর স্কয়ার। তো এটা সলভ করার জন্য তোমাকে কোনো ডিসিশন নিতে হবে? কোনো ডিসিশন নিতে হবে না, এটা তুমি জানো। সো যেই জিনিসটা হচ্ছে তুমি জানো, মানে যেই অ্যান্সারটা তুমি আগে থেকে জানো যে আসলে এটাকে কীভাবে আমাদের সলভ করতে হয়, বা ধরো ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, তাই না, এগুলো তুমি জানো। তো এই ভ্যালুগুলোকে আমরা হচ্ছে এইভাবে এই তোমার কি বলে চতুর্ভুজ আকৃতির এই বক্সের মধ্যে দিয়ে কাজ করব, ঠিক আছে। আবার ধরো আমি বললাম তোমাকে যোগ করতে, 3টা সংখ্যা যোগ করতে। তো যোগ করার জন্য তোমাকে ডিসিশন নিতে হবে যে আসলে এভাবে করবো না কীভাবে করবো। এমনকি ধরো যোগ করার কীরকম কয়েকটা ধরনের ওয়ে আছে নাকি? অবশ্যই না। যোগ করার ওয়ে হচ্ছে কি, 3টা সংখ্যা ধরবো, যোগ করে দিব, শেষ। এটা হচ্ছে, তাহলে আমরা এই ধরনের বক্স হচ্ছে ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, আশা করি তুমি বুঝতেছো। হ্যাঁ, আমি আশা করতে পারি তুমি এতক্ষণ ধরে যা যা আমরা কথা বলতেছি সব বুঝতেছো। তো দেখো আমি এবার কী করবো, এটা সাম নামক একটা ভ্যারিয়েবল নিব। এই সাম ভ্যারিয়েবলের মধ্যে আমি হচ্ছে আমার এই 3টা সংখ্যাকে আমি যোগ করে দিব, ঠিক আছে। 3টা সংখ্যাকে আমি এবার যোগ করে দিব। আচ্ছা, 3টা সংখ্যাকে আমি যোগ করে দিছি। আচ্ছা, তো যোগ করে দেওয়ার পরে কী হবে, এবার যোগ করে দেওয়ার পরে হচ্ছে আমাকে আউটপুট দেখাবে। তাহলে লিখবো হচ্ছে প্রিন্ট কাকে করতে হবে, আমাকে সামকে হচ্ছে প্রিন্ট করতে হবে, ঠিক আছে। ফাইন। অ্যান্ড লাস্টলি হচ্ছে আমাদের প্রোগ্রামটা হচ্ছে এন্ড হয়ে যাবে। এই তো দেখো সবাই বুঝছো না? আমি আশা করতে পারি তুমি খুব ভালো মতো বুঝছো। চলো আমরা হচ্ছে আমাদের কি দেখে ফেললাম, ফ্লোচার্ট দেখে ফেললাম। এবার হচ্ছে আমরা আমাদের হচ্ছে সি প্রোগ্রামটা দেখে ফেলবো। হ্যাঁ, চলো আমরা সি প্রোগ্রামটা দেখবো নাকি অ্যালগোরিদম আগে সি প্রোগ্রাম দেখি। চলো আমরা হচ্ছে আমাদের আগে সি প্রোগ্রামটা দেখে নিই, তারপর হচ্ছে আমরা আমাদের অ্যালগোরিদমটা দেখবো, ঠিক আছে। আগে সি প্রোগ্রামটা দেখে নিই। তো ফার্স্ট অফ অল কী করতে হবে, দেখো সি প্রোগ্রামের জন্য আমাকে আগে হ্যাশট্যাগ ইনক্লুড একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট stdio.h, এই যে এটা কি বলতো, এটা হচ্ছে একটা হেডার ফাইল। এই হেডার ফাইলটা আমরা কেন ইউজ করি, এটা ইউজ করার রিজনটা হচ্ছে যাতে তুমি হচ্ছে এই যে এখানে যে কোডটা এখন লিখবো বা তোমরা যখন লিখবা, এই কোডটাকে হচ্ছে তোমাকে ইনপুট এবং আউটপুট এরকম 2টা ফাংশন আছে, একটা নাম হচ্ছে স্ক্যানএফ আর একটা নাম হচ্ছে প্রিন্টএফ। এই 2টা ফাংশনকে তুমি যখন ইউজ করবা, তো তোমার প্রোগ্রাম কিন্তু বুঝতে হবে যে আসলে এই 2টা ফাংশনের কাজ কি। তো এই 2টা ফাংশনের কাজ বোঝানোর জন্যই মূলত হচ্ছে আমরা এই ধরনের একটা হেডার ফাইল ইউজ করি। এই হেডার ফাইলটা বোঝা গেছে কাজ, যে ও হচ্ছে তোমার ফুল প্রোগ্রামকে বলে দিবে যে ভাই স্ক্যানএফ প্রিন্টএফ নামক 2টা ফাংশন আছে। এই 2টা ফাংশন বা এই 2টা কিওয়ার্ডের কাজ হচ্ছে কি, কাজ হচ্ছে আমাকে কোনো একটা ভ্যালু ইনপুট নেওয়া এবং সেই ভ্যালুটা আউটপুট নেওয়া, আউটপুটভাবে দেখানো। এই 2টা কাজ সে করে থাকে, ঠিক আছে। আচ্ছা, এই কাজটা করার পরে হচ্ছে আমরা কি করতে হবে, ইন্ট মেইন দেওয়ার পরে আমরা আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিব এভাবে, এটাকে বলি আমরা মেইন ফাংশন। তো মেইন ফাংশন দেওয়ার পরে হচ্ছে আমাদের এভাবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, অ্যান্ড আমরা শেষে এটা এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। আর তার আগে এখানে জাস্ট লিখে দিব রিটার্ন 0। আচ্ছা, এখন কথা হচ্ছে তুমি রিটার্ন 0 লিখলেও হবে, না লিখলেও হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এই কথা লিখে ফেললাম যে ইনক্লুড stdio.h ইন্ট মেইন। আচ্ছা, তো দেখো ভাইয়া আমি কিন্তু এই প্রবলেমটা অনেক আস্তে আস্তে তোমাদেরকে বোঝাচ্ছি, যেহেতু এটা আমাদের ফার্স্ট প্রবলেম, অ্যান্ড এরপরেগুলোতে আমরা হচ্ছে আর একটু তাড়াতাড়ি আগাবো, ঠিক আছে। আচ্ছা, একটু টাইম নিয়ে আমরা হচ্ছে আগাবো এখানে। ফাইন। এখন দেখো আমাকে মেইন ফাংশন লেখা হয়ে গেছে, আমার এখন কি দরকার, আমার এখন ইউজারের কাছ থেকে ইনপুট না দরকার না, ইনপুট না দরকার। আচ্ছা, তো তুমি এখানে কি করবা, তুমি এখানে লিখবা হচ্ছে প্রিন্টএফ
প্রিন্ট এফ লেখার পরে হচ্ছে এভাবে দিবা, দেওয়ার পরে এই যে একটা কি বলে ইনভার্টেড কমা দিবা, লিখবা হচ্ছে এন্টার 3 নাম্বার। এই তো হয়ে গেছে। আচ্ছা ফাইন, দেখো এটুকু বোঝা গেছে। আচ্ছা তুমি যদি এই কথাটা লিখো তাহলে হচ্ছে তোমার কনসোলের মধ্যে দেখাবে যে হচ্ছে এন্টার 3 নাম্বার, মানে তোমাকে বলতেছে ভাই তুমি 3টা নাম্বার ইনপুট দাও। এরপর হচ্ছে তুমি কি লিখবা, স্ক্যানএফ। হ্যাঁ, স্ক্যানএফ এফ এই ফাংশনটা লেখার মানে হচ্ছে তুমি আসলে যেই 3টা ভ্যালু আমাদের ইউজার বলতেছে ভাই তুমি ইনপুট নাও, তো ইনপুট নেওয়ার জন্য বা ইনপুটগুলো রাখার জন্য এই স্ক্যানএফ ফাংশনটা ইউজ করা হয়। বুঝছো, এর কাজ কি? এর কাজ হচ্ছে ইনপুট নেওয়া। তো কি করতে হয় এখানে, ফার্স্টে হচ্ছে এভাবে তুমি ইনভার্টেড কমা দিবা, এভাবে পার্সেন্ট, একটা জিনিস মিস করে ফেলছি। হ্যাঁ, একটা জিনিস মিস করে ফেলছি, সেটা হচ্ছে এই যে এখানে হচ্ছে দেখো আমি যেখানে ইনপুট নিব আমার সেই ভ্যালুগুলো কারা কারা, ঠিক আছে, সেই ভ্যালুগুলো কারা কারা। তো আমি ধরো তোমার হচ্ছে একটা কাজ করতে পারি, এটা একটু নিচে নামিয়ে দিই, এই তো। হ্যাঁ, এবার এখানে বলতে হবে যে ইন্ট এ বি সি। আচ্ছা আমি এই 3টে ভ্যালু হচ্ছে ইনপুট নিতে চাই, এই জন্য বললাম প্রিন্ট এন্টার 3 ইনপুট 3 নাম্বারস। এবার হচ্ছে আমাদের স্ক্যানএফ হবে, স্ক্যানএফ দিয়ে দিলাম। আচ্ছা স্ক্যানএফের মাধ্যমে আমরা কি করব, ইনপুট নিব। এই যে আমাদের ইনভার্টেড কমা দিব, পার্সেন্ট ডি দিব। আচ্ছা এই পার্সেন্ট ডি কেন দিলাম, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের লাস্ট ক্লাসে যে আমাদের কিছু ফরম্যাট স্পেসিফায়ার আছে। এই ফরম্যাট স্পেসিফায়ারগুলো হচ্ছে আমরা এইভাবে ব্যবহার করি। দেখো আমি যেহেতু এখানে যে ইন্টিজার ভ্যালু নিয়েছি, যেহেতু আমি সবগুলো ইন্টিজার ভ্যালু নিয়েছি, আর এই ইন্টিজার ভ্যালু নেওয়ার কারণে হচ্ছে আমাকে পার্সেন্ট ডি এই ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে। ওই এই পার্সেন্ট ডি দ্বারা বোঝায় কি, আমি এখানে যে ভ্যালুগুলো নিয়েছি সবগুলো হচ্ছে আমাদের ইন্টিজার ভ্যালু। বুঝা গেছে? আচ্ছা তো দেখো আমার এখানে কয়টা ভ্যালু, 3টে ভ্যালু না, এই জন্য 3টা পার্সেন্টই নিতে হবে। ঠিক আছে, এভাবে 3টা পার্সেন্টই নিতে হবে। আচ্ছা 3টা যখন পার্সেন্টই নিয়ে ফেললাম, এরপর হচ্ছে আমাকে এইভাবে এই যে একটা আমার ইনভার্টেড কমা শেষ করতে হবে। করলাম, গুড। এবার হচ্ছে কি করতে হবে, একটা কমা দিতে হবে। কমা দেওয়ার পরে হচ্ছে আমার যেহেতু 3টা ভ্যালু, ঠিক আছে, আমি 3টা ভ্যালু বুঝে গেছি, আমার প্রোগ্রাম বুঝতেছে যে আসলে 3টা ভ্যালু সে ইনপুট নেবে, আর 3টা ভ্যালু হচ্ছে ফরম্যাটটা কেমন থাকবে। 3টা ভ্যালুর এগুলো কি বলা হয়, ফরম্যাট স্পেসিফায়ার। আর 3টা ভ্যালুর ফরম্যাটটা কেমন থাকবে, ফরম্যাটে থাকবে হচ্ছে ইন্টিজার। আচ্ছা তো এখন কি লিখতে হবে, এভাবে m% a কমা m% b কমা m% c। এটা লেখার পরে হচ্ছে এই যে আমাদের ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিট করব, আর হচ্ছে আমাদের এই যে সেমিকোলন দিব। আশা করি বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই যে এই সাইনটাকে কি বলা হয়, এই সাইনটাকে বলা হয় m%। কি বলা হয়, m%। হ্যাঁ, m% বলা হয়। এই সাইনটাকে কি বলা হয়, m% বলা হয়। আচ্ছা ফাইন, এরপর চলো আমরা কিন্তু দেখো 3টে ভ্যালু ইনপুট নিয়ে ফেলছি। ইনপুট নেওয়ার পরে হচ্ছে আমাকে কি করতে হবে, সাম করতে হবে। তো সাম নামক আরেকটা ভ্যারিয়েবল আমরা নিলাম। এই সাম ভ্যারিয়েবলের কাজ কি, সাম ভ্যারিয়েবল কাজ হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে যে 3টা ইনপুট নিয়েছি জাস্ট সেই 3টা ইনপুটকে হচ্ছে আবার যোগ করে দেওয়া, a প্লাস বি প্লাস সি। আচ্ছা এখন দেখো আমি যে নতুন একটা ভ্যারিয়েবল নিলাম, এখানে কি লিখেছি, না লিখি নাই। তাহলে আমাকে আবার এখানে আরেকটু লিখে আসতে হবে যে আমি আরেকটা নতুন ভ্যারিয়েবল এখানে ইউজ করেছি। সাম নামক একটা ভ্যারিয়েবল আমি এখানে ইউজ করেছি। এই তো ইন্ট সাম এ বি সি সাম। আচ্ছা তো সাম করে ফেলছি, সাম হয়ে গেছে, তার মানে আমি এই যে সূত্র লিখে ফেলছি, এই সূত্রের মাধ্যমে হচ্ছে বাই ফর্মুলার মাধ্যমে হচ্ছে কি করবে, আবার 3টে ভ্যালু যোগ করবে। আচ্ছা তো আমি এবার কি করবো, প্রিন্ট করে ফেলবো, মানে আউটপুট দেখাই ফেলবো। এবার হচ্ছে প্রিন্ট এফ লেখার পরে হচ্ছে কি করতে হবে, লিখতে হবে যে হচ্ছে আনসার্স। হ্যাঁ, আনসার্স লেখার পরে ধরো আমি এখানে একটা জাস্ট ইকুয়াল দিলাম। আচ্ছা ইকুয়াল দেওয়ার পরে হচ্ছে দেখো আমার যে আনসারটা আসবে সেই আনসারটা কি বলতো, একটা ইন্টিজার ভ্যালু না? হ্যাঁ, ইন্টিজার ভ্যালু। এই কারণে হচ্ছে আমাকে একটা এখানে আবার ফরম্যাট স্পেসিফাই দিতে হবে, পার্সেন্ট ডি দিতে হবে। দেওয়ার পরে এই যে কমা দিয়ে আমরা সাম লিখে ফেলবো। এই তো শেষ। এইটা হচ্ছে মূলত আমাদের একটা সি প্রোগ্রাম। যে সি প্রোগ্রামের কাজটা হবে কি, যে সি প্রোগ্রামের কাজটা হবে ইউজারের কাছ থেকে 3টা ইনপুট নেয়, অ্যান্ড ইনপুট নেওয়ার পরে সেই ইনপুটগুলোকে হচ্ছে যোগ করে দেওয়া, অ্যান্ড যোগ করে আমাদের আউটপুট টার্মিনালে দেখানো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মূল প্রসেস। বলো বুঝছো কিনা সবাই? ভাই কিন্তু তোমাদেরকে এগুলো একবারে হাতে কলমে লিখে দেখাইছি, অ্যান্ড দেন তোমাদেরকে হচ্ছে আমি কম্পিউটারের মাধ্যমে যে কোনো একটা আইডি ইউজ করে টাইপ করে দেখাবো যে আসলে সত্যি কাজ করে কিনা। ঠিক আছে, দেখো আমাদের ফ্লোচার শেষ, আমাদের সি প্রোগ্রাম শেষ, আমরা এখন অ্যালগোরিদম লিখবো। চলো আমরা এখন অ্যালগোরিদম লিখে আসি।
সো আমাদের অ্যালগরিদম আমরা জানি স্টেপ 1 স্টেপ 2 দিয়ে লিখতে হয়। তো ভাই জাস্ট এখানে S1 S2 দিয়ে লিখবো, ঠিক আছে। S1 ফার্স্টে কি করতে হবে, স্টার্ট করতে হবে না, হ্যাঁ স্টার্ট করতে হবে, স্টার্ট করে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের স্টেপ 2, স্টেপ 2 এর কাজ কি বলতো, স্টেপ 2 কাজ হচ্ছে ইনপুট নেওয়া, ইনপুট নিব A, B, C। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমাদের ফ্লো চার্ট এবং অ্যালগরিদম দুইটা দেখতে হচ্ছে অলমোস্ট সেম জিনিসই, জাস্ট একটাকে হচ্ছে আমরা এরকম বক্স বক্স বা হচ্ছে চিত্র আকারে আমরা সাজিয়েছি, আর অ্যালগরিদমটা হচ্ছে ধাপে ধাপে আমরা বোঝাবো যে আমরা আসলে কি কি কাজকর্মগুলো করতেছি। ফাইন, এরপরে হচ্ছে আমাদের 3টি ভ্যালু নেওয়া শেষ হলে আমরা জাস্ট সাম করব। হ্যাঁ, এবার হচ্ছে ইনপুটগুলোকে যোগ করব, ইনপুটগুলোকে তুমি হচ্ছে যোগ করে দিবা, ঠিক আছে, ইনপুটগুলোকে যোগ করে দিবা। আচ্ছা, তারপর কি হবে, তারপর হচ্ছে আমরা আমাদের আউটপুট দেখাবো, অর্থাৎ এভাবে লিখবো আমরা আউটপুট দেখাবো সাম ভেরিয়েবলের সাহায্যে। আচ্ছা, এন্ড শেষে আমাদের স্টেপ 5 কি হবে, স্টেপ 5 হবে হচ্ছে শেষ। এই তো আমাদের কি হয়ে গেছে বলো তো, আমরা হচ্ছে আমাদের ফ্লোচার্ট দেখে ফেলছি, আমরা হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং দেখে ফেলছি, এন্ড আমাদের কি বলা যায় অ্যালগরিদম দেখে ফেলছি। এবার বলো তো ভাইয়াকে সবাই বুঝছো কিনা? আচ্ছা, এরপর চলো আমরা আমাদের হচ্ছে সেকেন্ড প্রবলেমে চলে যাই। সেকেন্ড প্রবলেমে কি বলেছে, 3টি সংখ্যার গড় নির্ণয় করতে। দেখো এটা খুব ইজি না, করে দিতে হবে এটা, 3টি সংখ্যার গড় নির্ণয়। ভাই জাস্ট তোমাকে বুঝাই দিচ্ছে, দেখো আমি কি তোমাকে জাস্ট বুঝাই দিচ্ছি। দেখো আমাদের এই প্রবলেমটাতে তাহলে কি করতে হবে, এখানে মূলত 3টি সংখ্যার গড়, গড় মানে হচ্ছে ধরো ফার্স্ট অফ অল আমি 3টে সংখ্যা নিলাম A B C, 3টে সংখ্যা আমি নিব হচ্ছে A B C। এই 3টি সংখ্যা A B C নেওয়ার পরে আমাকে বলছে গড় নির্ণয়, গড় মানে কি, মানে এভারেজ নির্ণয়। আচ্ছা, তো এই 3টে সংখ্যাকে পরবর্তীতে কি করতে হবে বলো তো, আমাকে ফার্স্ট অফ অল হচ্ছে আমাকে আগে সাম করতে হবে 3টে সংখ্যার, সাম ইকুয়াল টু হচ্ছে A প্লাস B প্লাস C করে ফেললাম, A প্লাস B প্লাস C করে ফেললাম। আচ্ছা, এরপর কি করতে হবে, এরপর হচ্ছে আমাকে নতুন একটা ভ্যারিয়েবল নিতে হবে, যেই ভ্যারিয়েবলের কাজ হচ্ছে এভারেজ বের করা। সো এভারেজ নামক আমি একটা ভ্যারিয়েবল নিয়ে ফেললাম, এন্ড এই ভ্যারিয়েবলের কাজ হচ্ছে কি করা, সাম ডিভাইড বাই 3 করা। যদি সাম ডিভাইড বাই 3 করে তার মানে কি এভারেজ বের হয়ে যাবে, আর এভারেজ বের হওয়ার পরবর্তীতে হচ্ছে আমি কি করব, প্রিন্ট করব। কাকে প্রিন্ট করব, আমি হচ্ছে প্রিন্ট এফ করে দেবো হচ্ছে কি আমাদের এভারেজকে, ঠিক আছে, এভারেজকে যদি প্রিন্ট করে দিই তাহলে হচ্ছে আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। বলো তো কে বুঝো নাই, বলো তো কে বুঝো নাই? আচ্ছা দেখো একবার একটু দেখাই দিই যে আসলে কি করতে হবে তোমাকে এখানে। এই যে সাম তুমি ভ্যারিয়েবল নিলা, সাম ভ্যারিয়েবলের মধ্যে কি করলা, 3টে সংখ্যাকে যোগ করলা, অ্যান্ড এর নিচে হচ্ছে এরকম তোমার চতুর্ভুজ আকৃতির আরেকটা বক্স হবে, যে বক্সের মধ্যে তুমি এভারেজ নামক আরেকটা ভ্যারিয়েবল নিবা, অ্যান্ড সেই ভ্যারিয়েবলের মধ্যে কি করবা, সেই ভ্যারিয়েবল ইকুয়াল টু বা এভারেজ ইকুয়াল টু সাম ডিভাইডেড বাই 3 লিখবা। কেন? কারণ হচ্ছে আমি 3টে সংখ্যাকে যোগ করতেছি যেহেতু, আর এভারেজ বের করা মানে কি, যে কটা সংখ্যা নিব ফার্স্ট অফ অল সকল সংখ্যা যোগ করব, যোগফল ডিভাইডেড বাই মোট কতটা অবজারভেশন ছিল বা কতটা তোমার সংখ্যা ছিল সেই সংখ্যা দ্বারা ভাগ করব, তাহলে হচ্ছে আমাদের এভারেজ বের হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানেও সেম, দেখো এই লাইনের পরবর্তী লাইন কি হবে, এই লাইনের পরবর্তী লাইন হবে এভিজি মানে এভারেজ ইকুয়াল টু হচ্ছে সাম ডিভাইডেড বাই 3। বুঝছো? আচ্ছা, আমি আশা করতে পারি তুমি খুব ভালোভাবে এই জিনিসটা বুঝে গেছো, ঠিক আছে, অ্যান্ড তুমি এভারেজ জিনিসটা হচ্ছে নিজে নিজে করতে পারবা। বুঝছো? সো এটা হচ্ছে ভাই তোমাদের জন্য SW দিয়ে দিলাম, এটা হচ্ছে তোমরা নিজেরা করবা, বাট সমস্যা নাই ভাই, তোমাদেরকে হচ্ছে যখন কোড করে তোমাদেরকে এটা দেখাই দিব। বুঝছো? আচ্ছা, এরপর আছে আমাদের হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। বলো তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় তুমি কি পারো না? পারো তো, অবশ্যই পারো, ঠিক আছে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি বলো তো? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ফাইন, এখন কথা হচ্ছে ভাই দেখো আমাদের প্রোগ্রাম ও কি আসলে বাংলা কথা বুঝে না? বাংলা কথা বুঝে না, তাহলে কি করতে হবে, ওর জন্য ইংলিশ বানাইতে হবে। তাহলে কি হবে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। আচ্ছা, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, ঠিক আছে। তুমি চাইলে এভাবে লিখতে পারো, বা তুমি চাইলে আরেকটা ভাবে লিখতে পারো, সেটা হচ্ছে হাফকে আমরা কি লিখতে পারি, 0.5 লিখতে পারি। সো 0.5 ইন্টু বেস ইন্টু হাইট। আচ্ছা,
তুমি চাইলে এইভাবে লিখতে পারো, তোমার ইচ্ছা, বাট এটা লেখা যাবে না। হ্যাঁ, এটা লেখা যাবে না। তুমি চাইলে এটা লিখতে পারো, তুমি চাইলে এটাও লিখতে পারো। আচ্ছা, ক্লিয়ার ব্যাপারটা? ওকে, ফাইন। চলো আমরা হচ্ছে আমাদের ফার্স্ট কাজটা করে ফেলি, সেটা হচ্ছে আমরা আমাদের হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ফ্লোচার্ট অঙ্কন করে ফেলবো। তো ফ্লোচার্টের মধ্যে কি করতে হয়, আমাদের ফার্স্টে স্টার্ট লিখতে হয়। স্টার্ট লেখার পরে আমরা কি করবো, ইনপুট নিব। কি ইনপুট নেবো দেখো তো, আমার এখানে অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল কারা কারা ছিল, ভূমিটা ছিল এবং হচ্ছে উচ্চতা ছিল, কিন্তু হাফ বা 0.5 ওর ভ্যালু কখনো কি কোনো চেঞ্জ হয় না? চেঞ্জ হয় না। তাহলে ওর ভ্যালু যা আছে তাই থাকবে। এই ইনপুট নিব আমরা, ইনপুট নেব কি কি নিব, ইনপুট নেব হচ্ছে আমরা বি আর এইচ। ঠিক আছে, তাই জাস্ট সংক্ষেপে বলে দিলাম বি এবং হচ্ছে এইচ। বি দ্বারা কি বুঝি, বি দ্বারা বুঝি আমরা বেজ, আর এইচ দ্বারা কি বুঝি, এইচ দ্বারা বুঝি আমরা হাইট। আচ্ছা, তো বেজ আর হাইট হচ্ছে আমরা ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার পরে কি করব, ইনপুট নেওয়ার পরে হচ্ছে আমরা আমাদের ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া, এরিয়া ক্যালকুলেট করব। সো এরিয়া ইকুয়াল টু, এরিয়া মানে কি ক্ষেত্রফল, এরিয়া ইকুয়াল টু হাফ মানে কি 0.5 গুণন বি গুণন এইচ। আচ্ছা, আমরা এই ফর্মুলা হচ্ছে অ্যাপ্লাই করব। এই ফর্মুলা অ্যাপ্লাই করার পরে দেখো তো আমি পেয়ে গেছিলাম এই জিনিসটা, এখন জাস্ট প্রিন্ট করে ফেলবো। তাহলে কাকে প্রিন্ট করবো বলো তো, আমরা মূলত হচ্ছে প্রিন্ট করব আমাদের এরিয়াকে। আমরা প্রিন্ট করব কাকে, আচ্ছা আমরা হচ্ছে আমাদের প্রিন্ট করব আমাদের এরিয়াকে। হ্যাঁ, আমরা হচ্ছে এরিয়াকে প্রিন্ট করব। এই তো, এন্ড ফাইনালি হচ্ছে আমরা আমাদের প্রোগ্রাম এন্ড করে দেব, শেষ। এই হচ্ছে আমাদের মূল কাজকর্ম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাজকর্ম সমস্ত। বলো তো কে বুঝো নাই? আচ্ছা, এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা আমাদের সি প্রোগ্রামটা করে ফেলবো। ঠিক আছে, এখন হচ্ছে আমরা আমাদের সি প্রোগ্রাম করে ফেলবো। তো কি করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের লিখতে হবে হ্যাশট্যাগ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট stdio ডট এইচ, হ্যাশট্যাগ ইনক্লুড stdio ডট এইচ। আচ্ছা, এরপর লিখতে হবে আমাদেরকে ইন্ট মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর লিখতে হবে রিটার্ন 0। এই তো, এখন দেখো আমাদের ইন্ট মেইন, এবার এখানের মধ্যে আমরা কোডগুলো করে ফেলবো। কোডগুলো করার জন্য আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। সো ভ্যারিয়েবলগুলো হচ্ছে ইন্টিজার নিলাম। এখন দেখো আমাদের ভ্যারিয়েবলগুলো কারা কারা ছিল, ভ্যারিয়েবলগুলো ছিল আমাদের বি আর এইচ। ওকে, এখন একটা মজার ব্যাপার দেখো, আমাদের এরিয়াটা কি ছিল, এরিয়া ছিল হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা। ফাইন, ভ্যারিয়েবল দিলাম কারা কারা বলো তো, ভ্যারিয়েবলগুলো হচ্ছে আমাদের বি এবং এইচ। আচ্ছা, এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা বলবো আমাদের ইউজারকে প্রিন্টএফ, প্রিন্টএফ দিয়ে বলবো হচ্ছে ইউজারকে কি বলবো, বলবো হচ্ছে এন্টার এন্টার বেস অ্যান্ড হাইট, এন্টার বেস অ্যান্ড হাইট। আচ্ছা, ইকুয়াল টু, হ্যাঁ এই তো। তো আসলে এই যে প্রিন্টএফ, এই কথার দ্বারা আসলে কি বুঝতেছি, এই কথার দ্বারা আসলে আমি বুঝতেছি যে হচ্ছে আমার ইউজারকে একটা কনসোলের মধ্যে দেখাবে ফার্স্টে যে এন্টার বেজ এবং হাইট। মানে আমাদের ইউজারকে বলতেছে যে ভাই তুমি হচ্ছে একটা বেজ এবং একটা হাইট আমাদেরকে ইনপুট নিয়ে দাও। ঠিক আছে, অ্যান্ড দেন আমরা তো এই প্রোগ্রামটা বলবে যে এরপর হচ্ছে আমি তোমাকে এই বেজ এবং হাইট দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে দিব। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে, স্ক্যান করতে হবে। স্ক্যানএফ দ্বারা আমরা কি করি, ইনপুট নেই। এখন ইনপুট নেওয়ার জন্য কি করতে হবে, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এই যে সেকেন্ড ব্র্যাকেটটা দিব, সেকেন্ড ব্র্যাকেট সরি কি বলি ইনভার্টেড কমা, হ্যাঁ ইনভার্টেড কমা দিব। ইনভার্টেড কমার মধ্যে হচ্ছে যেহেতু আমাদের ইন্টিজার, তাহলে ফরওয়ার্ড স্পেসিফায়ার কি হবে %d, তারপর আবার কি হবে %d, যেহেতু আমি দুইটা ইনপুট নিচ্ছি তাই হচ্ছে 2টা %d দেওয়ার পরে হচ্ছে আবার এবার ইনভার্টেড কমা শেষ, কমা দিব একটা পরে, দেওয়ার পরে হচ্ছে আমি যেহেতু দুইটা ভ্যালু নিচ্ছি সেই দুইটা ভ্যালুকে আমি লিখতে হবে m% দিয়ে m%b কমা m%h, এই তো আমাদের ব্র্যাকেট ক্লোজ এবং আমাদের সেমিকোলন দিয়ে ফেললাম। সো আমি এখানে মূলত দুইটা ভ্যালু আমি এখন ইনপুট নিয়ে ফেলছি। আচ্ছা, এখন দেখো আমি এরিয়া দেখো
এরিয়া নামক হচ্ছে একটা কি নিলাম, এরিয়া নামক একটা ভ্যারিয়েবল নিলাম। দেখো এরিয়ার মধ্যে কি আছে, 0.5 আছে না? 0.5 কি ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা নাকি কোনো ভগ্নাংশ সংখ্যা বা দশমিক সংখ্যা? ভগ্নাংশ না? হ্যাঁ, ভগ্নাংশ সংখ্যা। এখন ভগ্নাংশের জন্য আমাদের কি করতে হবে? ভগ্নাংশের জন্য হচ্ছে আমাদেরকে ফ্লোট ব্যবহার করতে হয়, তাই না? ফ্লোট ব্যবহার করতে হয়। তো আমি চাইলে দুইটা কাজ করতে পারি। ফার্স্ট কাজটা হচ্ছে আমি চাইলে এইখানের মধ্যে ফ্লোট এরিয়া লিখতে পারি, অথবা আমি চাইলে এই জায়গাটাতে ফ্লোট এরিয়া লিখতে পারি। তোমার ইচ্ছা, তুমি কোথায় লিখবা। তো আমার যেহেতু আমি লিখি নাই আগে, সো ধর আমি শেষেই লিখে ফেলি, ঠিক আছে? আমি এখানে লিখে ফেলি, সমস্যা নেই। ফ্লোট এরিয়া ইকুয়াল টু হচ্ছে 0.5 ইন্টু বি ইন্টু এইচ। এই তো আমি এরিয়া বের করার ফর্মুলা লিখে ফেলেছি। এখন কি করতে হবে? এখন আমি জাস্ট হচ্ছে প্রিন্ট করে ফেলবো। কাকে প্রিন্ট করব? এরিয়াকে প্রিন্ট করব। বলবো যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, হ্যাঁ, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ। আচ্ছা, এখন তুমি একটা কথা বলতে পারো, আচ্ছা আমি দেখাবো তোমাকে, সমস্যা নেই। দেখো অনেকের মাথায় একটা কোশ্চেন এখন চলে আসছে, আমি জানি। তো দেখো এই যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ এই কথা লেখার পরে হচ্ছে দেখো আমাদের এরিয়াটা আসলে কি ফ্লোটিং ভ্যালু না? ফ্লোটিং ভ্যালু থাকলে হচ্ছে পার্সেন্ট এফ দিতে হয়, ঠিক আছে? আর আমাদের যদি ইন্টিজার ভ্যালু থাকে পার্সেন্ট ডি দিতে হয়। আচ্ছা, এই যে আমাদের ইনভার্টেড কমা শেষ করলাম, কমা দিলাম। এখন আমরা বের করতেছি কি বলতো, এরিয়াটা। সো এরিয়া লিখবো, AREA, তো এরিয়া, ফাইন। তারপর আমাদের প্রোগ্রাম, হ্যাঁ শেষ, আমাদের প্রোগ্রাম হচ্ছে এখানে শেষ। এখন অনেকে একটা কথা বলতে পারে যে ভাই আপনি যেভাবে হচ্ছে এটা লিখেছেন প্রিন্ট এফটা, আমি এভাবে লিখবো না, আমি এভাবে লিখবো যে প্রিন্ট এফ দেওয়ার পরে জাস্ট হচ্ছে আমি এরিয়া লিখে ফেলবো, জাস্ট এরিয়া লিখে ফেলবো। তাহলে কি আসলে হবে? হ্যাঁ হবে, এই দুটার যে কোনো একটাই হবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে এইটা যদি আমি লিখি, এই কথা যদি লিখি, তাহলে আউটপুট আমাকে কি দেখাবে জানো? লেটস সে আমরা হচ্ছে ধরে নিলাম আমাদের বেস হচ্ছে বা ভূমি হচ্ছে 4 আর ক্ষেত্র কি বলে উচ্চতা হচ্ছে 4, ঠিক আছে? তাহলে কি হবে? হাফ গুণন 4 4 16 মানে কত? 8, তাই না? তাহলে আমি যদি জাস্ট এইটা লিখি, প্রিন্ট এফ লিখে এরিয়া যদি লিখে দিই, তাহলে আমার আউটপুট কি দেখাবে? আউটপুট দেখাবে 8। কিন্তু আমি যদি এইটা লিখি তাহলে আমার আউটপুট কি দেখাবে জানো? আউটপুট দেখাবে হচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ 8। বুঝছো? তুমি যদি এটা লিখো তাহলে এই আউটপুট তুমি দেখতে পাবা, আর তুমি যদি জাস্ট এরিয়া লিখে ফেলো তাহলে আউটপুট হিসেবে তুমি দেখতে পাবা এটা। ক্লিয়ার যে আমরা আসলে কি দেখতে চাচ্ছি? গুড, মুছে ফেলি, হ্যাঁ মুছে ফেলি। আচ্ছা, এই তো ক্লিয়ার। এবার হচ্ছে আমরা কি করবো বলো তো? এবার হচ্ছে আমরা আমাদের অ্যালগরিদমটা লিখে ফেলবো। বুঝছো? আমরা হচ্ছে আমাদের কি করবো, এবার অ্যালগরিদমটা লিখে ফেলবো। চলো আমরা আমাদের অ্যালগরিদমটা লিখে ফেলি। আমরা হচ্ছে আমাদের ফ্লোচার্ট বুঝে গেছি, আমরা সি প্রোগ্রাম বুঝে গেছি, আমরা এবার অ্যালগরিদমটা লিখে ফেলবো। তো আমাদের অ্যালগরিদমটা কি ছিল? ফার্স্ট অফ অল আমাদের এস দিব, আমাদের S1 কি করতে হবে? স্টার্ট করতে হবে। আমাদের স্টেপ 2 কি ছিল? আমাদের স্টেপ 2 হচ্ছে ইনপুট নিতে হবে ইউজারের কাছ থেকে। আচ্ছা এভাবে না, আমাদের দেখো সেকেন্ড কাজটা কি ছিল? আমাদের সেকেন্ড কাজটা হচ্ছে ইউজার কাছ থেকে ইনপুট নেওয়া। তার আগে দেখো আমাদের অ্যালগরিদমটা যদি আমরা হচ্ছে সি প্রোগ্রাম অনুযায়ী ফলো করি তাহলে কি হবে? আগে ইনপুট নিব। ইনপুট নিব কারা কারা? দুইটা জিনিস। ইনপুট নিব কাকে? বেস বা ভূমি এবং উচ্চতাকে হচ্ছে আমি ইনপুট নিব। তারপর হচ্ছে আমাদের স্টেপ 3। স্টেপ 3 কি? স্টেপ 3 হচ্ছে এন্টার বেস অ্যান্ড হাইট, তার মানে ইউজারের কাছ থেকে ইউজার ইনপুট, ইউজারের ইনপুট নিব। এরপর হচ্ছে আমাদের স্টেপ 4। স্টেপ 4 কি? স্টেপ 4 হচ্ছে দেখো স্টেপ 4 কি? স্টেপ 4 হচ্ছে আমাদের ইনপুট দিব। হ্যাঁ দেখো ইনপুট নেওয়ার কাজকর্ম সব শেষ। এরপর কি করতে হবে? এরপর হচ্ছে এরিয়া নামক
এরিয়া নামক ভেরিয়েবলের মধ্যে কি করতেছি আমরা বলো তো? এরিয়া নামক যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলের মধ্যে আমরা ত্রিভুজের এরিয়াকে স্টোর করব বা রাখবো, ঠিক আছে? স্টোর করবো অথবা রাখবো। আচ্ছা, রাখার পরে হচ্ছে আমাদের স্টেপ 5 আমরা কি করব? স্টেপ 5 হচ্ছে আমাদের আউটপুট দেখাবো এন্ড শেষে হচ্ছে আমাদের 6 কি শেষ করব বা শেষ, বা আমরা এখানে ইন্ট বলতে পারি, যদি স্টার্ট বলছি ফার্স্টে, সো ইন্ট শেষ। এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ফ্লো চার্ট, সি প্রোগ্রাম এবং অ্যালগরিদম। আমি আশা করতে পারি তুমি বুঝছো। এরপর চলো আমরা দেখে নিই যে একটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়। হ্যাঁ, বৃত্তের দেখো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল যদি বুঝে থাকি খুব ভালো মতো বৃত্তের ক্ষেত্রফলও বুঝবো। তো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি বলতো? বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার, ঠিক আছে? পাই ইন্টু আর স্কোয়ার। তো এখানে কি করতে হবে? এখানে এক্সট্রা কাজটা কি হবে? এখানে আমরা বলবো যে হচ্ছে এরিয়া ইকুয়াল টু হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। দেখো পাই মানে কত? 3.1416 দেব ইন্টু আর স্কোয়ার। আর স্কোয়ার কি বলা যায়? আর ইন্টু আর। তোমরা যারা হচ্ছে আমার এক্সপ্রেশন দেখছো যে আমরা আসলে কিভাবে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থেকে সি প্রোগ্রাম এক্সপ্রেশন লিখি, সেই ক্লাসের ওই পার্টটা দেখে থাকলে এটা তুমি খুব ভালো মতো বুঝতে পারবা। ধরো এটা হচ্ছে একটা ওয়ে, আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে এরিয়া ইকুয়াল টু হচ্ছে আমাদের 3.1416 ইন্টু, আমরা এখানে চাইলে পাও ফাংশন ইউজ করতে পারি, POW পাও ফাংশন ইউজ করার পরে যেহেতু হচ্ছে আমাদের আর স্কোয়ার, হ্যাঁ আর স্কোয়ার না, আগে বেসটা লিখতে হয় কমা দিয়ে, উপরে তারপরে হচ্ছে পাওয়ারটা লিখতে হয়। তো তুমি চাইলে এই দুইভাবে হচ্ছে এরিয়া বের করার ফর্মুলাটা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবা তোমার সি প্রোগ্রামের মধ্যে। ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে একটা কথা আছে, ঠিক আছে? এখানে একটা কথা আছে, তুমি দেখো তুমি কি এখানে কি এই যে পাও ফাংশন ইউজ করছো না? তুমি যদি জাস্ট এটা লিখো, এই যে পাও ফাংশনের কথাটা যদি লিখো, এটা লেখার জন্য তোমাকে হচ্ছে হেডার ফাইলের মধ্যে একটা কথা লিখতে হবে, সেটা হচ্ছে হ্যাশট্যাগ ইনক্লুড ম্যাথ ডট এইচ। আচ্ছা, তোমাকে এই হেডার ফাইলটা লিখতে হবে। বলছি ইনক্লুড বলছি ঠিকই, বাট লিখে নেই। আচ্ছা, হ্যাশট্যাগ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট ম্যাথ ডট এইচ, এই কথাটা লিখতে হবে। তুমি যদি না লিখো তাহলে তোমার প্রোগ্রাম কাজ করবে না। শুধুমাত্র তুমি যদি পাও ফাংশন ইউজ করো, আর তুমি যদি পাও ফাংশন ইউজ না করে এই প্রথমভাবে এভাবে যেটা দিয়েছি এইভাবে যদি করো তাহলে ওটা ইউজ করতে হবে না, ঠিক আছে? এখন বলতে পারো যে ভাই আমি কেন পাও ফাংশন ইউজ করার জন্য এই জিনিসটা লিখবো। আচ্ছা, এই জন্য বলতে হবে যে ভাইয়া আমাদের সেকেন্ড ক্লাসটা তুমি দেখে আসো। তুমি যদি আমাদের সেকেন্ড লেকচারটা দেখে আসতে পারো তাহলে হচ্ছে, বা ওগুলো দেখে আসলে তোমার আজকের ক্লাসটা একবারে ইজি মনে হবে, ঠিক আছে? তুমি অনেক কিছু বুঝে যাবে আগে থেকেই, যে ভাইয়া বলতেছি যে ভাই ভেরিয়েবল কি জিনিস, হ্যাঁ, আবার মাঝে মধ্যে দেখবো বলবো হচ্ছে কনস্ট্যান্ট, আবার বলবো হচ্ছে অপারেটর, তো এগুলো কি জিনিস তোমাকে একটু বুঝতে হবে। তো বোঝার জন্য আমাদের লাস্ট ভিডিওটা অর্থাৎ লেকচার 2 একটু দেখে আসবো। আচ্ছা, তো আমরা বুঝে গেছি না ওভারঅল? ফাইন। এরপর আমাদের এখানে বলে দিচ্ছে যে ত্রিভুজের 3 বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, বা 3 বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় সূত্র লিখতে বলছে। আচ্ছা দেখো তো, আমরা কি জানি না যে আমাদের যদি একটা ত্রিভুজ থাকে এভাবে, আর এই ত্রিভুজের বাহু ধরো এ বি সি, বাহুর দৈর্ঘ্য যদি এভাবে থাকে, তাহলে আমাদেরকে যদি বলা হয় যে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে, তো ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কি? ফার্স্টে হচ্ছে আমাদের ত্রিভুজের বাহুর ইউজ করে হচ্ছে আমরা এখানে অর্ধ পরিসীমা বের করি। অর্ধ পরিসীমা হচ্ছে এস ইকুয়াল টু হচ্ছে আমাদের a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2। আমরা আগে আমাদের অর্ধ পরিসীমা বের করি, অর্ধ পরিসীমা বের করার পরে হচ্ছে আমাদের এরিয়া বের করি আমরা। এরিয়া ইকুয়াল টু কি হয়? এরিয়া ইকুয়াল টু হয় রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এই ফর্মুলা অ্যাপ্লাই করার মাধ্যমে হচ্ছে আমরা এরিয়া বের করি। ক্লিয়ার? আচ্ছা, ফাইন। চলো আমরা হচ্ছে আমাদের এই ত্রিভুজের জন্য কি করব? আমরা আমাদের এই ত্রিভুজের এরিয়া বের করব 3টা বাহু দৈর্ঘ্যের সাহায্যে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল কি করতে হবে আমাদেরকে বলো তো? স্টার্ট করতে হবে। আমরা ফার্স্ট অফ অল কি অঙ্কন করি বলো তো? আমরা আমাদের ফ্লোচার্ট অঙ্কন করি। স্টার্ট লিখে ফেললাম। এবার হচ্ছে আমাদের ইনপুট নিতে হবে। ইনপুট কি বলো তো? ইনপুট হচ্ছে এই ত্রিভুজের জন্য 3টি বাহু নিতে হবে। 3টা বাহু আমি ইনপুট নিয়ে ফেললাম। 3টা বাহু যখন আমি ইনপুট নিয়ে ফেলেছি, ইনপুট নেওয়ার পর আমার কাজ কি? ইনপুট নেওয়ার পর আমার কাজ হচ্ছে যে আমাকে সূত্রটা বসানো, ঠিক আছে? আমার সূত্রটা কি বলো তো? এরিয়া নির্ণয় সূত্র, এরিয়া। আচ্ছা,
তার আগে একটা কাজ করি আমরা আমরা হচ্ছে আমাদের আগে অর্ধ পরিসীমা বের করি। অর্ধ পরিসীমা হচ্ছে আমাদের এস ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2। আমরা অর্ধ পরিসীমা বের করলাম। অর্ধ পরিসীমা বের করার পরে হচ্ছে আমাদের এরিয়াটা বের করব। এরিয়া ইকুয়াল টু কী হবে? এরিয়া ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের এস, সূত্রটা ব্যবহার করি, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এটি হচ্ছে আমাদের সূত্র বা ফর্মুলা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ফাইন। তারপরে এরপর কি করব? এরপর হচ্ছে আমরা আমাদের আউটপুটটা দেখাই দিব, ঠিক আছে? আউটপুট দেখাই দিব আমরা, আউটপুট বা প্রিন্ট এফ লিখে দিই। প্রিন্ট কাকে প্রিন্ট করব? আমরা প্রিন্ট করব হচ্ছে আমাদের এরিয়াকে। আচ্ছা, এটাকে আমরা হচ্ছে প্রিন্ট করব, অ্যান্ড প্রিন্ট করার পরে হচ্ছে আমরা কি করব? আমাদের প্রোগ্রামটা এন্ড করে দেব বা শেষ করে দিব। এই হচ্ছে মূল কাহিনী, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মূল প্রসেস। ওকে, তো আমাদের এই প্রসেসটা যদি তোমরা সবাই বুঝে থাকো, গুড। এখন চলো আমরা হচ্ছে এই প্রসেসের জন্য বা হচ্ছে এই প্রোগ্রামটার জন্য একটা সি প্রোগ্রাম লিখে ফেলি, ঠিক আছে? চলো, তো ফার্স্ট অফ অল কী করতে হয় তোমরা সবাই জানো। তোমরা সবাই জানো আমাদের ফার্স্টে কী লিখতে হয়? হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h। এখন দেখো আমাদের এখানে কোনো ম্যাথ করতে হবে না, লাগবে না। তো আমরা কি করতে পারি? ইন্ট মেইন, এই যে দেখছো আমি কিন্তু খুব এখন তাড়াতাড়ি করতেছি। আমি জানি যে তুমি অ্যাটলিস্ট এতক্ষণে বুঝে গেছো যে আমাদের একটা স্ট্রাকচার কেমন হয়, একটা সি প্রোগ্রাম লেখার স্ট্রাকচারটা কেমন হয়। অ্যান্ড স্ট্রাকচার তুমি যদি বুঝে গিয়ে থাকো তাহলে তুমি এইবার খুব ঝড়ের গতিতে আমার সাথে আগাইতে পারবা। তারপর দেখো কী লিখতে হবে, আমি লিখে ফেলছি। এবার হচ্ছে আমাদেরকে ইনপুট নিতে হবে। এই জন্য ইন্ট আমাদের ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যগুলো হচ্ছে ইন্টিজার ভ্যালু বা পূর্ণ সংখ্যা হয় অলওয়েজ, তাই না? বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার এরকম আর কি। তো ধরো আমাদের ইন্ট এ কমা বি কমা সি, আচ্ছা লিখলাম। এরপর হচ্ছে আমাদের প্রিন্ট করতে, মানে আমাদের ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নেব। এই জন্য হচ্ছে ইউজারকে একটা জাস্ট উইন্ডো দেখাবো, যে বলবো ভাই তুমি 3টা বাহুর দৈর্ঘ্য আমাকে ইনপুট দাও। তাহলে বলবো যে এন্টার 3 ভ্যালু। আচ্ছা, এন্টার 3 ভ্যালু এই কথা যদি বলি তো কি হবে? এন্টার 3 ভ্যালু এই কথাটা বললে হচ্ছে জাস্ট আমাকে কনসোলের মধ্যে দেখাবে যে এন্টার 3 ভ্যালু, দেন আমাদের ইউজার হচ্ছে ইনপুট নেবে। মানে ইউজারকে জাস্ট বলে দিচ্ছি যে ভাই তুমি এখানে শুধুমাত্র 3টে ভ্যালু ইনপুট নিবা। এরপর হচ্ছে আমরা কি করব? স্ক্যানএফ। ইউজারকে তো আমরা বলে দিছি যে ভাই তুমি হচ্ছে আমার 3টে ভ্যালু ইনপুট নাও, তো ইউজার কি 3টে ভ্যালু ইনপুট নেবে না? আচ্ছা, সেই ইনপুট নেওয়ার জন্য হচ্ছে আমরা স্ক্যানএফ লিখতেছি। স্ক্যানএফ দেওয়ার পরে হচ্ছে যেহেতু ইন্টিজার ভ্যালু, তাহলে কি করতে হবে? %d আবার %d আবার %d। কেন? কারণ 3টে ভ্যালু যেহেতু, আমাদের ইনভার্টেড কমা শেষ, আবার কমা দিব। এখন m%a কমা m%b কমা m%c দেওয়ার পরে হচ্ছে আমাদের ইনপুট দেওয়া হয়ে গেছে। এই যে আমাদের সেমিকোলন ডান, ঠিক আছে? সেমিকোলন ডান, আমি 3টে ভ্যালু ইনপুট নিয়ে ফেলছি। আচ্ছা, এখন কি করতে হবে? এখন হচ্ছে আমাকে অর্ধ পরিসীমা বের করতে হবে, তাই না? তো অর্ধ পরিসীমা আমরা হচ্ছে এস দ্বারা হচ্ছে ডিফাইন করি। দেখো আমি যেহেতু এস নতুন একটা ভ্যারিয়েবলের নাম লিখলাম, তাহলে কি আমাকে উপরে আগে বলে দিয়ে আসতে হবে না যে ভাই আমি নতুন আরেকটা ভ্যারিয়েবল নিছি, যে ভ্যারিয়েবলের নাম হচ্ছে এস। এখন দেখো আমি যেহেতু এরিয়া বের করতেছি, তার মানে আমাকে এরিয়া নামক আরেকটা ভ্যারিয়েবল নিতে হবে। তো আবার এখানে লিখে দিব এরিয়া। এই তো শেষ, আমাকে আর কোনো ভ্যারিয়েবল লাগবে না। সো এস ইকুয়াল টু কী হবে? এস ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি, যে 3টা ভ্যালু নিয়েছি এদের সাথে যোগ করে এদেরকে হচ্ছে আমি কত দ্বারা? 2 দ্বারা ভাগ করব। তাহলে আমি কি পেয়ে যাব? অর্ধ পরিসীমা পেয়ে যাব। এই তো অর্ধ পরিসীমা পেয়ে গেছি, ফাইন। দেখো এরপর আমাকে এরিয়া লিখতে হবে, ঠিক আছে? এরপর আমার কি লিখতে হবে? এরিয়া লিখতে হবে। এই তো এরিয়া লিখে ফেলছি। ইকুয়াল টু দিছি। এরিয়া লেখার পর ইকুয়াল টু দিছি। ইকুয়াল টু দেওয়ার পর একটা জিনিস খেয়াল করো তো, এখানে হচ্ছে এখানে দেখো আমি কি এরিয়া ডিক্লেয়ার করে ফেলছি আগে, নো প্রবলেম। সো এরিয়া লিখে ফেললাম। এরিয়া ইকুয়াল টু, দেখো এখন কি আমার রুট না? হ্যাঁ, রুটের কাজ করতে হবে। তো রুটের কাজ করার জন্য কি করতে হবে? SQRT একটা ফাংশন আছে, SQRT স্কয়ার রুট নামক একটা ফাংশন আছে। এই ফাংশনের মধ্যে কি করবে? এই যে ফাংশনের মধ্যে দিলাম, এই ফাংশনটা লেখা মানে হচ্ছে তুমি কি করতেছো? তুমি হচ্ছে কোনো একটা ভ্যালু লিখবা। ধরো এখানে এই ফাংশনটা দেওয়া মানে হচ্ছে এরকম বোঝায় যে এই যে ভ্যালুটা এখানে লিখলা, লেখার পরে হচ্ছে এটাকে এভাবে রুট করে দিলা, ঠিক আছে?
তো এই যে রুট করার জন্য মূলত হচ্ছে আমরা এই যে এসকিউআরটি এই ফাংশনটা ইউজ করে থাকি, ঠিক আছে, স্কয়ার রুট এই ফাংশনটা ইউজ করে থাকি। আচ্ছা, এখন দেখো তুমি এখানে এসকিউআরটি বা স্কয়ার রুট ফাংশনটা ইউজ করেছো। আমরা কিছুক্ষণ আগে বা আমরা দেখে এসেছি আমাদের লাস্ট ক্লাসে, দেখো যে এসকিউআরটি, হ্যাঁ এসকিউআরটি বা স্কয়ার রুট অথবা যা পাওয়ারের জন্য হচ্ছে পাও ফাংশন ইউজ করি। তো এই ফাংশনগুলো যদি আমরা ইউজ করতে চাই, আমাদের প্রোগ্রামে হেডার ফাইলের মধ্যে বলে দিতে হবে যে আসলে আমি হচ্ছে কি করতেছি, এই ধরনের ম্যাথমেটিক্যাল ফাংশনগুলো ইউজ করতেছি। এই জন্য আমাকে কি লিখতে হবে, হ্যাশট্যাগ ইনক্লুড স্টুডিও লিখে ফেলছি। studio.h কেন লিখি আমরা, ইনপুট আউটপুট দেখার জন্য, হ্যাঁ, বা ইনপুট আউটপুট যে আমি ব্যবহার করতেছি, প্রিন্টএফ স্ক্যানএফ যে ইউজ করতেছি, তো আমাদের প্রোগ্রামকে তো বোঝাইতে হবে যে আসলে এই প্রিন্টএফ স্ক্যানএফ এর কাজ কি। এই কাজ বোঝানোর জন্য মূলত হচ্ছে আমি এই যে হেডার ফাইলটা ইউজ করেছি। ঠিক তেমনভাবে আমি যদি এসকিউআরটি বা স্কয়ার রুট এবং পাও ফাংশন, এই দুটো ফাংশন যদি আমি ইউজ করি, আমার প্রোগ্রামকে বোঝাইতে হবে যে আসলে এরা হচ্ছে এই ধরনের ম্যাথ বা ম্যাথমেটিক্যাল টার্ম। তো এই জন্য হচ্ছে আমাকে হ্যাশট্যাগ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট math.h এই হেডার ফাইলে তোমাকে লিখতে হবে, ঠিক আছে ভাই, পরে লিখে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, সো চলো আমরা লিখে ফেলি আমাদের প্রোগ্রামটা। এসকিউআরটি দিলাম, এসকিউআরটি দেওয়ার পরে হচ্ছে আমাকে এস দিতে হবে, এস এস লিখলাম। এস লেখার পরে দেখো একটা গুণ চিহ্ন আছে না, হ্যাঁ গুণ চিহ্ন আছে, গুণ দাও, এই তো গুণ দিলাম। এস মাইনাস এ, এস মাইনাস এ গুণ এস মাইনাস বি গুণ এস মাইনাস সি লিখলাম, গুড। এটুকু লেখা হয়ে গেছে, হয়ে গেছে। এই যে পাও ফাংশনের এই যে এটা তো দিলাম আমরা ফার্স্টে, আর এই যে সেকেন্ডে এই যে কি করলাম, ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, এই তো শেষ। এটুকু বোঝা গেছে, হ্যাঁ বোঝা গেছে। এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে প্রিন্ট করে ফেলবো বা আমাদের আউটপুটে দেখাবো। প্রিন্ট এফ, এখানে কি দেবো, এখানে দেবো হচ্ছে আমাদের ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে, আচ্ছা ক্ষেত্রফল, তাহলে বলবো হচ্ছে এরিয়া, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ, একটা ইকুয়াল সাইন দিব। অ্যান্ড দেখো এই যে এরিয়া, এটা আসলে কি ছিল, এই এরিয়াটা হচ্ছে আমার কখনো তো ইন্টিজার না, এটা হচ্ছে আমার তো ফ্লোটও হইতে পারে, তাই না। এটা কাজ করি, আমি এখানে হচ্ছে ইন্টিজার না দিয়ে এটাকে ফ্লোট বানাই দিই, তাহলে তো হয়ে গেল। আচ্ছা, এরপরে হচ্ছে দাঁড়াও, আমার খুব জায়গার সংকট হয়ে গেছে, আচ্ছা, তো আমি এখানে এটাকে একটু ছোট বানাই দিই। ওকে, কি লেখ দিচ্ছে নাকি, ফাইন, হ্যাঁ এবার ঠিক আছে। আমি হচ্ছে এখানে এবার লিখে দেবো, আমার এখানে ইন্ট দিছি, জাস্ট ফ্লোট বলে দিব, ফ্লোট এরিয়া বলে দিছি। আচ্ছা, হ্যাঁ এটুক হয়ে গেছে। এরপরে হচ্ছে দেখো তো এই যে, তাহলে দেখো এই যে এরিয়া, এটা কি একটা ফ্লোট ভ্যালু না, ফ্লোট ভ্যালু হচ্ছে কি করতে হয়, %f দিতে হয়, %f দিলাম, %f দেওয়ার পরে হচ্ছে এই তো ইনভার্টেড কমা শেষ, এই তো কমা শেষ, তার মানে আমাদেরকে আউটপুটে এই জিনিসটা দেখাবে। এখন দেখো আমি এরিয়া বের করছি না, তাহলে আমাকে হচ্ছে এরিয়া লিখতে হবে, এরিয়া, এই তো শেষ। এটুকু ক্লিয়ার কিনা বলো। তো আমি একটা জিনিস বাদ রেখেছিলাম কিছুক্ষণ আগে, সেই বাদ জিনিসটা হচ্ছে এখানে হচ্ছে আমাকে হ্যাশট্যাগ ইনক্লুড মেইন কথাটা বলতে হবে, সরি কি বললাম, হা আমাকে কি বলতে হবে বলো তো, আমাকে এখানে হচ্ছে বলতে হবে যে আমি অ্যাকচুয়ালি এইখানটাতে একটা ম্যাথ করেছি, এই জন্য হচ্ছে আমাকে হ্যাশট্যাগ ইনক্লুড ম্যাথ এই কথাটা বলতে হবে, বুঝছো। এই তো হ্যাশট্যাগ ইনক্লুড math.h, এটা এই কথা বলতে হবে, তাহলে বোঝা যাবে যে ভাই আমি এখানে আসলে একটা ম্যাট্রিক করেছি, কিছু একটা ম্যাথমেটিক্যাল কোনো কাজকর্ম করেছি, ফাইন। তারপরে সরি কি হয়ে গেল, ওকে ওকে আচ্ছা, আমাদের কি হলো বলো তো, আমাদের ফ্লোচার হয়ে গেল, আমাদের সি প্রোগ্রামিং হয়ে গেল, আমাদের এখন বাকি আছে অ্যালগরিদম। চলো শুরু করি আমরা। তো আমাদের স্টেপ ওয়ান কি হবে, স্টেপ ওয়ান হয়েছে স্টার্ট,
আমরা ফার্স্টে স্টার্ট করেছি, স্টার্ট করার পর হচ্ছে আমাদের স্টেপ 2 হবে। আমাদের স্টেপ 2 কি হবে? ইনপুট নিতে হয়েছে, তাহলে বলবো যে ইনপুট নিব। তুমি কি ইনপুট নিবা? ইনপুট নিব হচ্ছে ত্রিভুজের বাহুগুলোর মানে এবিসি। ইনপুট নিবা হচ্ছে তুমি এবিসি, মানে ত্রিভুজের 3টা বাহুর যোগফল, সরি 3টা বাহুর ভ্যালু বা মান। আচ্ছা, ইনপুট দিলাম। ইনপুট দেওয়ার পর কি করতে হবে? স্টেপ 3তে কি করতে হবে? স্টেপ 3তে হচ্ছে আমাদের এস মানে কি অর্ধ পরিসীমা বের করতে হবে। অর্ধ পরিসীমা বের করে এস ভ্যারিয়েবলে রাখবো। তারপর কি করবো বলো তো? স্টেপ 4 হচ্ছে আমাদের এরিয়া নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে আমাদের কি করব? এরিয়া বের করব। হ্যাঁ, এবার কি করব? আমরা এরিয়া বের করব, ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল বের করে এরিয়া নামক ভ্যারিয়েবলে রাখবো অথবা স্টোর করব। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের স্টেপ 5 আমাদের কি করছি? আমরা স্টেপ 5 হচ্ছে প্রিন্ট করে ফেলছি। হ্যাঁ, আউটপুটে ক্ষেত্রফল দেখব। আউটপুটে আমরা ক্ষেত্রফল দেখব। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের স্টেপ 6 কি বলতো? স্টেপ 6 হচ্ছে আমাদের ইন্ড বা আমাদের প্রোগ্রাম শেষ। বলো তো কে বুঝো নাই? সবাই বুঝছে, সবাই ব্রিলিয়েন্ট মানুষ। আচ্ছা, আর আছে আমাদের প্রোগ্রাম। হ্যাঁ, আমাদের প্রবলেম আরেকটা আছে। এই তো শেষ। আমাদের এই প্রবলেমটা করলে কিন্তু আমাদের আজকে ক্লাস শেষ। আমরা কিন্তু অনেক কিছু বুঝে গেছি, ঠিক আছে? এটা আমি আশা করবো তুমি হচ্ছে আজকে এই ক্লাসটা দেখার পরে আজকে কোনো ক্লাস কিছু করতে হবে না, অন্য কোনো ক্লাস জাস্ট এই ক্লাসটা শেষ করবা, নোট করবা, অ্যান্ড আজকে ঘুমা যাবা। আবার নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের নেক্সট দিন হচ্ছে আমাদের লেকচার 4টা তুমি দেখে ফেলবা, ঠিক আছে? তাহলে তুমি খুব ইজিলি সব কিছু বুঝতে পারবা। আজকে আর কিছু করতে হবে না, আজকে জাস্ট এটুকুই যথেষ্ট। ফাইন। তো আমাদের কি করতে হবে? সেলসিয়াসকে ফারেনহাইটে কনভার্ট করতে হবে। এখন দেখো, আমরা কিন্তু জানি, যারা সায়েন্স, কমার্স, আর্টস আছে সবাই জানি, আমরা অ্যাকচুয়ালি জানা উচিত যে আমরা যদি হচ্ছে কোনো একটা সেলসিয়াস স্কেল থেকে ফারেনহাইটে কনভার্ট করতে যাই, একটা সূত্র আছে আমাদের, C/5 ইকুয়াল টু হচ্ছে আমাদের F-32 ডিভাইড বাই 9, ঠিক আছে? আচ্ছা, আর যারা সায়েন্সের আছে তারা তো জানোই, বা K-273 ডিভাইড বাই 5। অর্থাৎ তোমার কাছে যদি একটা সেলসিয়াস স্কেলের তাপমাত্রা থাকে, তুমি সেই সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইটে নিতে পারবা, বা তুমি চাইলে তাদেরকে হচ্ছে ক্যালভিনে নিতে পারবা। তো এরকম একটা কনভার্সনের নিয়ম আছে বা সূত্র আছে, ঠিক আছে? ফর্মুলা আছে। তো এই ফর্মুলা দিয়ে মূলত হচ্ছে আমরা 1 ডিগ্রি সেলসিয়াস বা এক তাপমাত্রা থেকে আমরা অন্য ধরনের তাপমাত্রা যেতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো একটা জিনিস দেখো তো ভাইয়া, যে আমরা তো এখানে ক্যালভিন সম্পর্কে কিছু বলি নাই, তো বাদ যাও। এখন দেখো, আমরা বলছি সেলসিয়াসকে ফারেনহাইটে কনভার্ট করতে। সেলসিয়াসকে কি করতে বলছি? সেলসিয়াস স্কেল আছে, হ্যাঁ, ফারেনহাইটে কনভার্ট মানে বুঝছি। তাহলে জাস্ট হচ্ছে দেখো, আমি ফারেনহাইটের ভ্যালু চাচ্ছি, ঠিক আছে? আমি ফারেনহাইটের ভ্যালু চাচ্ছি, কি করা যায়? দেখো, আমি জাস্ট আর গুণ করে দিই, এইভাবে আর গুণ করে দিই। দেখো, আর গুণ করলে কত হয়? 5 F-32 ইকুয়াল টু হচ্ছে 9C। এমন কিছু না? হ্যাঁ, এমন কিছু। গুড। এরপর দেখো, 5 কি এই পাশে গুণাকার আছে, ওই পাশে গেলে কি ভাগ হয়ে যাবে। অথবা উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করলে কি হবে? এই 5 ওই 5। দেখো, আমি যদি উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করি, কি হয়? এই 5 কাটাকাটি, আর এখানে জাস্ট 9C/5 থাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হবে? F-32 ইকুয়াল টু 9C ডিভাইড বাই 5। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো, আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে উভয় পক্ষকে 32 দ্বারা যোগ করতে পারি। তাহলে কি হবে? বা এই -32, দেখো আমি যে তোমাদেরকে যে বলতেছি যে উভয় পক্ষকে 32 দ্বারা যোগ করি, তাহলে এই 32 আর +32 কাটাকাটি চলে যাবে। এটা কিন্তু হচ্ছে আসল নিয়ম। হ্যাঁ, আমি কিন্তু যাদেরকে ম্যাথ পড়াই, যারা তোমার এসএসসিতে আছে বর্তমানে, ওদেরকে যখন আমি পড়াই, আমি কিন্তু খুব ভালো মতো এই জিনিসটা বুঝিয়ে দিই যে ভাই আসলে আমরা যে বলি -32 এই পাশে আছে, এই পাশে গেলে সেটা হচ্ছে +32 হয়ে যাবে। আসলে এমন কোনো নিয়ম নাই, এমন কোনো নিয়ম এক্সিস্টই করে না। আমরা জাস্ট হচ্ছে বোঝানোর জন্য এই জিনিসটা বলে থাকি, ঠিক আছে? অ্যাকচুয়াল নিয়ম কি? অ্যাকচুয়াল নিয়মটা হচ্ছে উভয় পক্ষে +32 যোগ করা। উভয় পক্ষে যদি তুমি +32 যোগ করো, তাহলে এই +32 আর -32 কাটাকাটি চলে যাবে, আর এখানে বাকি যা আছে তা থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা, আমরা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য সহজভাবে এই কথাটা বলি মাঝে মধ্যে, ঠিক আছে? যে ভাই F-32 ইকুয়াল টু হচ্ছে 9C ডিভাইড বাই 5। তো আমাদের যে -32 ছিল, এ পাশে গেলে কি হয়ে যাবে? +32 হয়ে যাবে।
প্লাস 32 হয়ে যাবে। তাহলে এখানে আমার আলটিমেটলি কি থাকবে, কি এখানে আমার আলটিমেটলি থাকবে জাস্ট হচ্ছে এফ। সো আমি এফ এর কি সূত্রটা পেয়েছি বা কি ফর্মুলা পেয়েছি বলো তো, এফ ইকুয়াল টু 9c ডিভাইডেড বাই 5 প্লাস 32। হ্যাঁ, এখানে জাস্ট লিখে রাখি ভাই, একটু তো মনে থাকে আমারও। এফ ইকুয়াল টু 9c ডিভাইড বাই 5 প্লাস হচ্ছে 32। আচ্ছা, ফাইন, চলো আমরা শুরু করি। আমরা হচ্ছে আমাদের আগে কি করব, আমরা হচ্ছে আমাদের আগে ফ্লো চার্টটা লিখে ফেলবো। হ্যাঁ, ফ্লো চার্টটা লিখে ফেলবো। চলো লিখি আমরা। স্টার্ট দেওয়ার পরে হচ্ছে আমাদের ইনপুট নিতে হবে। কি ইনপুট নিব? আমাদের ইনপুট নিতে হবে। ইনপুট নিতে হবে কি বলো তো? ইনপুট নিতে হবে হচ্ছে আমাদের, যেহেতু সেলসিয়াসকে ফারেনহাইটে কনভার্ট করতেছি, তার মানে সেলসিয়াস স্কেলের কোনো একটা ভ্যালুকে আমরা ইনপুট নিব। তাহলে ইনপুট নিব হচ্ছে কত, এ লিখে রাখি, বা ধর লিখে রাখি সি। সি নামক একটা ভ্যারিয়েবল নিলাম, যেই ভ্যারিয়েবলের কাজ হবে কি, যেই ভ্যারিয়েবলের কাজ হচ্ছে সেলসিয়াস স্কেলের কোনো ভ্যালুকে হচ্ছে ইনপুট নেওয়া। ঠিক আছে? আচ্ছা, এরপর কি করতে হবে? এরপর হচ্ছে আমরা জাস্ট আমাদের সূত্রটা বসিয়ে দিব। তো এখানে এফ নামক আরেকটা ভ্যারিয়েবল নিলাম, যে ভ্যারিয়েবলের কাজ হচ্ছে ফারেনহাইট স্কেলের ভ্যালুকে বা ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে হচ্ছে নিজের মধ্যে স্টোর করে রাখা। তো এই জন্য একটা সূত্র ইউজ করতেছি, সেটা হচ্ছে এফ ইকুয়াল টু হচ্ছে কি বলতো, এফ ইকুয়াল টু হচ্ছে আমাদের 9c বাই 5, 9c ডিভাইড বাই 5 প্লাস 32 এই তো আমরা হচ্ছে আমাদের এই যে বলতো এটা কোন ধরনের বক্স? এটাকে আমরা বলি সিদ্ধান্ত বক্স, তাই না? নাকি প্রসেস বক্স বলি? আচ্ছা, এই বক্সকে আমরা কি বলি বলো তো? এটাকে কি বলি বলো? এটাকে বলি আমরা সিদ্ধান্ত। এটাকে আমরা কি বলি? সিদ্ধান্ত। ঠিক আছে? আচ্ছা, এটা থেকে আমরা সিদ্ধান্ত নেই, আর এখানে আমরা কোনো সিদ্ধান্ত নেই না, এখানে আমরা যা জানি জাস্ট সেটা লিখে দিই। এরপর হচ্ছে আমাদের কি করতে হবে? প্রিন্ট করতে হবে। প্রিন্ট এফ, সরি জাস্ট প্রিন্ট লিখে দিই। প্রিন্ট করব কাকে? প্রিন্ট করব হচ্ছে আমাদের এফকে। এফ মানে কি? এফ মানে হচ্ছে আমাদের ফারেনহাইট স্কেলের টেম্পারেচার। এন্ড দেন আমরা হচ্ছে এন্ড করে ফেলবো। আচ্ছা, আমাদের এই কাজ শেষ। চলো 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 করে ফেলি বাচ্চারা। এরপরে হচ্ছে আমরা কি করব? আমাদের ফ্লো চার্ট শেষ। আমরা এবার হচ্ছে এটার জন্য কি করব? আমরা হচ্ছে আমাদের সি প্রোগ্রাম লিখবো। বলো, তোমরা পারবা না? আমাকে দেখাইতে হবে সি প্রোগ্রাম। চলো দেখাই দিতাও। হ্যাশট্যাগ ইনক্লুড stdio .h int main অ্যান্ড শেষে হচ্ছে আমরা এভাবে যে সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপরে লিখে দিব জাস্ট রিটার্ন জিরো। এই তো। এখন দেখো এখানে সমস্ত কাজকর্মগুলো করতে হবে। ফার্স্ট অফ অল ইনপুট নিতে হবে। দেখো আমাদের কোনো ডিগ্রি সেলসিয়াস আমরা বলি না হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস, 60 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, আবার দেখো আমরা মাঝে মাঝে বলতে পারি যে হচ্ছে 102.5 ডিগ্রি সেলসিয়াস, তাই না? তার মানে আমরা হচ্ছে একটা জেনারেল ফর্ম চিন্তা করবো। হ্যাঁ, আমরা চাইলে ইন্টিজার ভ্যালু বলতে পারি, আমরা চাইলে ফ্লোট ভ্যালু বলতে পারি। তো ফ্লোট নিয়ে কাজ করলে তো হয়ে যায়। চলো আমরা তখন ইন্টিজার নিয়ে কাজ করে আসছি, চলো ফ্লোট নিয়ে কিছু কাজকর্ম করি। ফ্লোট মানে বা দশমিক নিয়ে কিছু কাজকর্ম করি। ফ্লোট সি, আচ্ছা সি, ঠিক আছে। ফ্লোট সি মানে সি মানে কি? সি হচ্ছে আমাদের একটা সেলসিয়াস স্কেলের টেম্পারেচার, আমরা একটা ইনপুট নিব। তো ধরো আমরা বললাম হচ্ছে প্রিন্ট এফ বলবো হচ্ছে এন্টার সেলসিয়াস টেম্পারেচার ইকুয়াল টু। আচ্ছা, তার মানে আমি যদি রান দিই তাহলে আমার হচ্ছে কনসোলের মধ্যে এটা দেখা যাবে যে এন্টার সেলসিয়াস টেম্পারেচার, মানে ভাই তুমি সেলসিয়াসের একটা টেম্পারেচার ইনপুট হিসেবে নাও। তো যেহেতু আমাদের বলে দিছে তো নিতে হবে না, তো চলো নেই আমরা স্ক্যান এফ পার্সেন্ট। এখন দেখো আমাদের যেহেতু ফ্লোট, পার্সেন্ট এফ দিতে হবে। এখন আমরা ইনপুট দিচ্ছি কয়টা? একটা, তাই জন্য হচ্ছে একটা পার্সেন্ট এফ। এই তো শেষ। এখন আমাদের হচ্ছে এম পার্সেন্ট সি। ক্লিয়ার? আমরা হচ্ছে আমাদের একটা ইনপুট নিয়ে ফেললাম। আচ্ছা, আমরা আমাদের একটা ইনপুট নিয়ে ফেললাম। ইনপুট নেওয়ার পরে হচ্ছে আমরা আমাদের কাজকর্মগুলো করবো। কাজকর্মগুলো কি কি? এফ মানে সূত্রটা লিখে ফেলবো, ফর্মুলা লিখে ফেলবো। এফ ইকুয়াল টু, এখন দেখো এফ বলতে কি আমি কোনো কিছু চিনি? দেখো যখন আমি এফ লিখবো, এফ লেখার পরে যখন রান দিব, দেখাচ্ছি একটা জিনিস লিখে দেখাচ্ছি। দেখো 9 গুণন সি দিলাম, এই যে 9c ডিভাইডেড বাই 5, 9c ডিভাইডেড বাই 5 দিলাম। এরপর এই পুরোটার সাথে কি যোগ করছি? 32। তো এইভাবে প্লাস 32। এই তো দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে মজার জিনিস দেখাচ্ছি। এখন যদি আমি প্রিন্ট এফ দিই, যে প্রিন্ট এফ কি প্রিন্ট করতে চাই? আমি হচ্ছে যে ফারেনহাইট স্কেলটা প্রিন্ট করতে চাই, তাহলে লিখবো হচ্ছে ফারেনহাইট টেম্পারেচার ইজ ইকুয়াল টু হচ্ছে
এম পার্সেন্টেজ অফ এফ কমা এফ লিখবো জাস্ট, এই তো। তো এটা লিখলে হচ্ছে আমার কি দেখানো উচিত, এটা লিখলে হচ্ছে আমাদের আউটপুটটা দেখানো উচিত। এখন তোমার প্রোগ্রাম যখন হচ্ছে কি করবে জানো, তোমার প্রোগ্রাম যখন হচ্ছে ফার্স্ট অফ অল এই লাইন আসবে, দেখবে যে ভাই এই হেডার ফাইলটা লিখছি কেন, এই হেডার ফাইলটা লিখছি হচ্ছে আমাদের এই যে প্রিন্ট এফ এই কথাটাকে চেনার জন্য, স্ক্যান এফ এই কথা চেনার জন্য, এবং এই প্রিন্ট এফ এই কথা চেনার জন্য, এতটুকু কমপ্লিট। এরপর আমি বললাম যে হচ্ছে ফ্লোট সি, হ্যাঁ, তারপর হচ্ছে এই লাইনে সে আসবে, এই লাইনে আসার পরে দেখবে, দেখো এই লাইনে কোনো সমস্যা হবে না, এই লাইনে কোনো সমস্যা হবে না, কারণ আমি এখানে সুন্দর মতো হচ্ছে পুরো স্ট্রাকচার ফলো করে করছি। তো যখন হচ্ছে ফ্লোট সি এখানে যখন আসবে, তখন সে এখানে এসে দেখবে যে আসলে যে সি লিখলাম, হ্যাঁ এটা আছে কিনা, আছে। এরপর হচ্ছে সে পরের লাইনে আসবে, পরের লাইনে এসে দেখবে যে হ্যাঁ ভাই কি লেখছেন আপনি, এফ লেখছেন, এফ তো আপনি হচ্ছে আগে কোথাও ডিক্লেয়ার করেন যে এফ কি জিনিস, প্রোগ্রাম তো আসলে বোঝে না যে এফ কি জিনিস, আমি তো লিখে ফেলছি, এখন কি করা যায়? আচ্ছা, এফ ও তো জানে না, এখন ওকে তো আমাকে আগে জানাইতে হবে, জানানোর জন্য কি লিখতে হবে, জানানোর জন্য হচ্ছে আমাকে এই যে উপরে লিখে ফেলতে হবে ফ্লোট এফ, ঠিক আছে, ফ্লোট এফ লিখতে হবে। আচ্ছা ফাইন, দেখো তাহলে আমাকে আবার কি লিখতে হবে, আমাকে হচ্ছে এখানে ফ্লোট সির পাশাপাশি আরেকটা কথা বলতে হবে যে কমা এফ, এই তো। এবার বুঝে গেছে না? সরি ভুল করছি, একটু ভুল করছি, ছোট এফ না, ক্যাপিটাল লেটারের এফ, এই যে এই দেখো ক্যাপিটাল লেটারের এফ আমি ইউজ করেছি ভ্যারিয়েবল হিসেবে, দ্যাটস ওয়াই এখানে ক্যাপিটাল লেটার এফ লিখলাম, বোঝা গেছে? ওকে, তো আমাদের সি প্রোগ্রাম ডান। আমি এখানে আরেকটা জিনিস লিখে নিই, দেখো আমি এখানে একটা জিনিস লিখে নেই, সেটা হচ্ছে যে এখানে এই যে তোমার সেমিকোলন দিতে হবে, সেমিকোলন ছাড়া ভাই কিছু হবে না, সেমিকোলন দিবে না প্রোগ্রাম রানই করবে না, প্রোগ্রাম বলবে যে ভাই তোমাকে আমি চিনি না, তুমি কে? পরে তুমি যখন কি করবা, সেমিকোলন দিবা, বলবে জি ভাই চিনি, আপনাকে আমি চিনি। ফাইন, লেখো আমাদের অ্যালগরিদম স্টার্ট, স্টেপ 1 কি হবে, স্টার্ট। তারপরে আমাদের স্টেপ 2, স্টেপ 2 কি হবে বলো তো, ইনপুট নিব, ইনপুট নিব, কাকে ইনপুট নিবা, সেলসিয়াস স্কেলকে, সেলসিয়াস তাপমাত্রাকে, সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে তুমি হচ্ছে ইনপুট নিবা। তারপর আমাদের হচ্ছে স্টেপ 3, স্টেপ 3তে কি করছি বলো তো, স্টেপ 3তে হচ্ছে আমরা আমাদের কি বলে সূত্র প্রয়োগ করছি, ঠিক আছে, ফারেনহাইট স্কেলের, ফারেনহাইট স্কেলে রূপান্তরের সূত্র প্রয়োগ, ফারেনহাইট স্কেলে রূপান্তরের সূত্র প্রয়োগ করা হয়ে গেছে। তারপর কি করেছি আমরা, তারপর হচ্ছে আমরা আউটপুট দেখিয়েছি, আউটপুট দেখাবো, আউটপুট দেখাবো। অ্যান্ড আমাদের স্টেপ 5 কি বলো তো, আমাদের স্টেপ 5 হচ্ছে শেষ বা এন্ড। তো এরই মাধ্যমে হচ্ছে আমাদের টাইপ 1 এর, এরই মাধ্যমে দেখো তো সব লেখা শেষ, দেখো এরই মাধ্যমে হচ্ছে আমরা আমাদের কি করলাম বলো তো, আমরা হচ্ছে আমাদের টাইপ 1, আমাদের টাইপ 1 কি ছিল বলো, আমাদের টাইপ 1 ছিল হচ্ছে যোগ বিয়োগ গুণভাগ, তারপর হচ্ছে যোগ করা বা গড় নির্ণয় করা, ত্রিভুজ চতুর্ভুজ সব কিছুর ক্ষেত্রফল নির্ণয় করা, তারপর হচ্ছে ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের রূপান্তর, হয় সেলসিয়াস থেকে ফারেনহাইট রূপান্তর অথবা ফারেনহাইট থেকে সেলসিয়াস রূপান্তর। এই কাজকর্মগুলো আমরা করে ফেলছি, গুড। তাহলে তোমরা আশা করি বুঝে গেছো যে ভাই আমরা কিভাবে আমাদের এই ছোট ছোট প্রবলেমগুলোকে সলভ করতে পারি, ঠিক আছে। সো ভাইয়া আজকে এই পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আরো মজার মজার টপিক নিয়ে আসবো। সো নেক্সট ক্লাস দেখতে চাইলে খুব তাড়াতাড়ি এই ক্লাসটা নোট করে ফেলো, নোট করা শেষ হয়ে গেলে আজকে এখানেই স্টপ করে দাও, আজকে কোনো কিছু দেখা লাগবে না, আবার নেক্সট দিন হচ্ছে আমাদের নেক্সট লেকচারটা তুমি দেখবা, তাহলে দেখবা হচ্ছে আস্তে আস্তে তুমি বুঝতেছো জিনিসগুলো। আর আজকে কি করবে তাহলে, লেখা শেষ হলে রেখে দিবা না, নিজে দেখবা যে আচ্ছা ভাই যে এত কিছু পড়াইছে, কি পড়াইছে সব একবার হচ্ছে তুমি রিভিশন দিবা, সব রিভিশন দেওয়ার পরে এইটা হচ্ছে আজকের এই ফুল ক্লাসটা হচ্ছে তুমি যে নোট করলা সেই নোট খাতাটা একটু দেখবা, আচ্ছা ভাইয়া করাইছে আমি একটু প্র্যাকটিস করে দেখি। তুমি নিজে তোমার বাসায় যদি পিসি থাকে গুড, পিসিতে একটু প্র্যাকটিস করে দেখো, ভাই তোমাদেরকে দেখাবো, নো প্রবলেম। ধরো পিসি যদি না থাকে মোবাইলে কীভাবে করতে হয় ভাই তোমাকে তাও দেখাবো, নো প্রবলেম। তুমি জাস্ট সবগুলো বুঝবা, বুঝে দেখবা যে তুমি আসলে প্রতিটা লাইন বুঝতেছো কিনা। তুমি নিজেকে জিজ্ঞাসা করবা যে আসলে ভাই এখানে পার্সেন্টেজ লিখলে কেন, পার্সেন্টেজ লিখলো কেন, আবার একটা কোশ্চেন করবা যে ভাই এখানে 3টা পার্সেন্টেজ লিখলো কেন, একটা লিখলো না কেন, আবার জিজ্ঞেস করতে পারো যে ভাই এখানে m% লিখছে কেন, বুঝছো? এইভাবে নিজেকে কোশ্চেন করবা, কোশ্চেন করতে করতে দেখবা তুমি এই জিনিসগুলো খুব ইজিলি বুঝে গেছো। ক্লিয়ার? আচ্ছা আজকে এই পর্যন্তই, সব ভালো থাকবা, টেক কেয়ার।
আল্লাহ হাফেজ।